ঘটক মহাশয়, আচ্ছা মহারাজ। আপনার জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। কেন মহারাজ? হ্যাঁ, কেন? আচ্ছা আপনাকে কেন ডাকা হয় বলুন তো দেখি। ওটাই তো আমি ভাবছি, এর আগে আপনার 6টি পুত্রর বিবাহ দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এখন আবার কার বিয়ে দিবেন যে আমাকে ডেকে পাঠাচ্ছেন? সে কথা নয় ঘটক মহাশয়, তবে আমি আমার সন্তানের বিবাহ দেব। আপনার সন্তানের? হ্যাঁ, আমার সন্তান লক্ষিন্দর, আমি তার বিবাহ দেব বলে স্থির করেছি। সে তো এখন কচি বাচ্চা বাবা। আরে সে না বলো হলে কি হবে, তার মনে সমবয়সী মেয়ের সঙ্গে তো তোকে বিবাহ দিয়ে যাবে, এই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে। ও মানে ছেলে আপনার কচি, হ্যাঁ, আপনি বৌমাও নিবেন কচি? শুধু কচি নয়, শুধু কচি নয়, আমি চাই সতী নারী, যে সতী নারীর পরশে আমার লক্ষিন্দরকে সবসময় বক্ষ মাঝে আগলে রাখবে, আমার লক্ষিন্দরের বিন্দু মাত্র ক্ষতি হতে দেবে না। তো আপনার কাছে কোনো সংবাদ রয়েছে? অনেক আছে। আচ্ছা বলুন তো দেখি, বলুন বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি শোনেন, আমি বলছি। উড়িষ্যা নগরে ঘর, হ্যাঁ, উড়িষ্যা নগরে ঘর, পিতা উড়িষ্যাপতি সৌদাগর, উড়িষ্যাপতি সদাগর, তার একমাত্র কন্যা একমাত্র কন্যা গায়ে লক্ষ্মী গুণে সরস্বতী বাবা, সরস্বতী। হ্যাঁ। বাবা, তারপর তারপর? অতি ধন্যা। হ্যাঁ, অতি ধন্য। তার নাম খানা কি জানেন? কি নাম? তার নামটি হচ্ছে চণ্ডিকা। আ! না না না, এ হতে পারে না ঘটক মহাশয়, আমার আরাধ্যা দেবী দেবী চণ্ডিকা। আমি আমি সেই নামে আমার বৌমাকে আমার গৃহমাঝে আনতে পারবো না। তাই আপনি আপনি অন্য জায়গায় দেখুন, অন্য জায়গায় দেখুন। চলবে না এটা? না না, হবে না। দক্ষিণ পাটরে ঘর, পিতা দক্ষিণ সৌদাগর, দক্ষিণ সদাগর। তার একটি কন্যা রয়েছে গায়ে লক্ষ্মী গুণে সরস্বতী, হ্যাঁ হ্যাঁ, রূপবতী। রূপবতী। হ্যাঁ, তার কন্যাটির নাম হচ্ছে সনেকা। আও! কি বলছেন কি আপনি? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন মারে? এই রাজ্যের মহারানী হচ্ছে সরকা, যে মহারানী আমার অর্ধাঙ্গিনী, আমি সেই নামে আমার পুত্রবধূ কিভাবে নিয়ে আসি? হ্যাঁ, আপনি অন্যদিকে দেখেন। এটাও চলবে না? না, চলবে না। কৈলাসপুরে ঘর, কৈলাসপুরে, হ্যাঁ কৈলাসপুরে ঘর, পিতা কৈলাসশ্বরী সৌদাগর, কৈলাসর সদাগর। তার একটি কন্যা রয়েছে বাবু। একটি কন্যা? হ্যাঁ, সবার চাইতে আলাদা, আলাদা? গায়ে লক্ষ্মী গুণে সরস্বতী। সরস্বতী। তার নামখানা যদি আপনি শ্রবণ করেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার পক্ষ মাঝে যত জ্বালা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণ জ্বালা শীতল হয়ে সত্যি যাবে। ঘটক মহাশয়, হ্যাঁ, আপনি যে কি নাম বলবেন, সত্যি আমার এখনই যেন ওর নামটা শোনার জন্য হৃদয়খানি বড় জুড়ে যাচ্ছে। আচ্ছা বলুন বলুন, এই নামখানি একটি বার ছেড়ে বলুন। নামটি বলবো? নামটি হচ্ছে হ্যাঁ। মনোজ। বললি কি বললেন আপনি? ওই কারি নাম যদি বলের বসতে একবার মুখে উচ্চারণ করো, আমি কোলাতে মেরে ফেলবো। আর বলবো না বাবু, এই নাম চাই না আমার। আর বলবো না। মহারাজ, একটি কথা বলবো আপনাকে। বলুন। আপনি বাড়ি ঘরেও থাকছেন, মানে রাজ্যে থাকছেন, হ্যাঁ থাকছি। অন্য রাজ্যে যাচ্ছেন ব্যবসা করতে, হ্যাঁ যাচ্ছি। সব সময় তো ভালো মন্দ ফল ফলার এগুলা খাচ্ছেন। হ্যাঁ খাচ্ছি। আপনি দয়া করে আমার কথা শুনে সজনা পাতা খাবেন। কেন কেন? আপনার মনে হচ্ছে প্রেসার হাই হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো লাগলো। আপনি যে মাঝে মাঝে এত রসিকতা করেন কিনা, সে কথাটা কিন্তু আমার জানা ছিল না ঘটক মশাই। তাই বলি কি, এইভাবে যদি মানে পাত্রী দেখতে তাহলে হবে না। আমি বড় বড় স্থির করেছি, পাত্র মিত্র আপনাকে নিয়ে একসঙ্গেই আমরা কন্যা দেখতে বের হয়ে যাব। আরো আছে, আরো আছে? আরো। হ্যাঁ বল। শঙ্কপুরে ঘর, পিতা শঙ্কপৌতি সৌদাগর। সদাগর? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার এক এক করে 3টি কন্যা রয়েছে। আরে তিনটির দরকার না, আমার একটি দরকার। আর 3টির মধ্যে আপনি দেখে যেটা ভালো ও, মনে ভাববেন যেটাকে সেটা পছন্দ নেবেন। করবো সেটাকে নিয়ে আসবে। হ্যাঁ। বেশ বেশ বেশ। হ্যাঁ বলো। তো বলছি, সেখানে যেতে হবে? এখনই কি যাওয়ার জন্য আমি প্রস্তুত হব? মানে পঞ্জিকাটা দেখবো কি? ও মানে আপনি এখনো প্রস্তুত হননি? কি করে হব? আমি দেশ বিদেশ এদিক সেদিক ঘুরে বেড়াই। আমার হাতে কিন্তু সময় নেই ব্রাহ্মণ মশাই। আপনার যা কিছু আছে পুঁজি পাত্রী সব কিছু একসঙ্গে নিয়ে নিন। আমরা যেখানে পাত্র অন্বেষণ করবো সেখানে ফাঁক বুঝে আপনি দেখে নেবেন যে তার সঙ্গে পুঁজিপত্র মিলছে কিনা। এখনই দেখে নিচ্ছি, দাঁড়ান না। ঠিক আছে। কাট কাট কালি সাপের
মাথায় ব্যাঙের ফালি, সাপ পালালো ঈশান কোণে, শুভক্ষণ এক্ষণে। হাট! হ্যাঁ বাবু, কি দেখছেন আপনি এটা? এটাই আমি দেখলাম যে শুভক্ষণটা এখনই আছে। এই এখনই শুভ? হ্যাঁ। তাহলে অত বিলম্ব কেন? আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে আমার আধ্যা শক্তি মহামায়া দেবাদিদেব বৈষ্ণবের নাম উচ্চারণ করে আমরা বেরিয়ে পড়ি। জয় শিব শম্ভরে জয়, জয় শিব শম্ভরে জয়, জয় ভবানীর জয়। ভালোভাবে ভদ্রভাবে কথা বলবেন, কেমন? আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনি একটু দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, আমি কথা গিয়ে গিয়ে বলবেন। কি বলবেন? বলছি। আমি বলছি, কথা বলছি, আপনি ভয় আচ্ছা ঠিক করছেন আছে, কেন? ঠিক আছে, ঠিক আছে। কই বাড়ির লোক কেউ আছো? কে দরজাটা বাইরে? খুলো, দরজাটা খুলো। দরজা খুলে দেখি না কেন? আহা, এ কি ঘটক মশাই আপনি? চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে তো পেরেছি। আমি সেই ঘটক, এর আগে এসেছিলাম না? হ্যাঁ, এসেছিলেন তো। ওটার থেকে এটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। ভালো সম্বন্ধ নিয়ে এসছো? হ্যাঁ। ঠিক আছে, যদি আমার মেয়ের বিয়ে লাগে তাহলে আপনার বাম পকেটটা ভরে দেব। কত দিবেন? যত চাইবেন। যত চাইবো বলতে আমি ওই 2-4 লাখ নেবো না, এবার কত নেবেন? ওই 2-4 টাকা দিলেই হবে। আমি বেশি টাকা ও নিব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোথায় এই কোথায় যে আছে? বাবু বাইরে আছে। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনাকে তো সবকিছু ঘটক মহাশয় খুলে বলেছে। হ্যাঁ, বলেছি। চম্পকনগর অধীশ্বর হবে নাম চা দেবেন। আচ্ছা, হ্যাঁ, মানে আমার সন্তানের জন্য মেয়ে এসেছে। সর্বগ্রে ঠিক আছে, আসন ঠিক আছে। গ্রহণ করুন। তাহলে মেয়েগুলোকে দেখাবার ব্যবস্থা করছি। কই রে মা উর্মিলা? বাবু মিষ্টি দিবে না? আচ্ছা, মুশকিল তো। আরে দেবী, সমস্ত ছবি দেবো। আসি বাবা, ডাকছো? হ্যাঁ, এসো। আসি বাবা। ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিহা। আমার কাছে রে হিয়া, চুলগুলা সব উইঠা গেল, হইল না বিয়া। দেনা 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 বিয়া, বাপে দেনা বিয়া, ও মন। দেনা 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 বিয়া, বাপে দেনা বিয়া, ও মোর ফাটছে রে হিয়া, চুলগুলা সব উঠা গেল, হইল না বিয়া। আমার বাবা, সবসময় হ্যাঁ, গান আর বাবা। গান। বলছি কি মা, হ্যাঁ বাবা, আমাদের এই ঘরে হ্যাঁ। দুইজন অতিথি এসছে, অতিথি? মানে কুটুম। কুটুম? হ্যাঁ। কেন বাবা? তোমাকে দেখবে, দেখে যদি পছন্দ হয় যিনি মহারাজ, হ্যাঁ। তার ছেলের সাথে বিয়ে ঠিক হবে। ও, আমার বিয়ে হবে বাবা? হ্যাঁ। বাবা, কি তাহলে বিয়ে খাবো তাই না? বিয়ে খাবি? তো বিয়ে হবে তো বিয়ে খাবো না? বিয়েতে ভোজ খাবি, হ্যাঁ। সেই কথা বল। যাও, যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে, কেমন? কোথায় আছে বাবা? আমাদের বৈঠকখানাতে। বৈঠকখানায়? তাহলে যাবো বাবা আমি। যাও। ঠিক আছে বাবা। কুটুম প্রণাম। এরপর ভাষা কি বলছে, কুটুম প্রণাম। হয়েছে মা, হয়েছে। বাবু জিজ্ঞাসাবাদ করবো? করেন, জিজ্ঞেস করেন। বাপরে। মা বসো, মা বসো, বসো। বসবো? হ্যাঁ, বসো। আচ্ছা, একটা কথা বলি আগে। কি? বলছি বাবা বললো ওটা কে মহারাজ না? হ্যাঁ, ওটাই মহারাজ। ও, তুমি তার ওর ছেলে, তোমার সাথে আমার বিয়ে হবে তাই না? হ্যাঁ, আমার বাবা জুয়ান আর আমি বুড়া।
আমি ওর ছেলে হয়ে আমি বুড়া হবো। তাহলে আমি ঘটক। ও ঘটক, ও মা, তুমি ঘটক আছো? তাহলে আমার বিয়ে পাক্কা? হ্যাঁ হবে, আগে বসো বসো বসো। বসতে হবে? হ্যাঁ। বলছি মা তোমার নাম কি মা? আমার নাম, হ্যাঁ আমার নাম অনেকগুলো আছে, কোনটা বলবো? নাম বলছি নাম কি? তোকে যে আমার নাম আছে অনেকগুলা, কোনটা বলবো? তোর বাবা যেটা রেখেছে সেটা বল না। আমার বাবা যেটা রেখেছে, হ্যাঁ। প্রমিলা। কি? প্রমিলা। প্রমিলা? হ্যাঁ। আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম, আমার বাবার নাম কোনটা বলবো? তোর ঠাকুরদা তোর বাবার নাম যেটা রেখেছে সেটা বল। ওটা হ্যাঁ। শঙ্খপতি সদাগর। শঙ্কবতী সদাগর। হ্যাঁ। আচ্ছা বলছি তুই হাতের কাজ কিছু জানো? মেলায় কিছু জানি, বাপরে, এটা তো আমি ভালো করে জানি। জানো? হ্যাঁ। কি জানো? হাতের কাজ দেখাবো? দেখাও তো। এটা ভালো করে শিখেছি আমি। আচ্ছা দেখাও দেখাও। উঠে দেখাবো? হ্যাঁ দেখাও। এই থাম 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 থাম, অনেক হয়েছে অনেক। ওই যে হাতের কাজ দেখাও তো, তুই আমাকে মেরে দেখে। এটা আমি শিখেছি, অনেক মারামারি করতে কাজে লাগে এটা হাতের কাজ। তাহলে রান্না করা, ভাত করা, রুটি করা, তরকারি, মিষ্টি, মিষ্টান্ন, ক্ষীর, পায়েস, পিঠা, এগুলা জানো কি? ও রান্না করার কাজ? হ্যাঁ। হ্যাঁ আমি পারি তো। পারো? হ্যাঁ। আচ্ছা বলো তো ভাত কেমন করে রান্না করে? ভাত কিভাবে রান্না করে? হ্যাঁ। আগে উনান জ্বালিয়ে দিলাম, চালিয়ে দিলা, ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, ভাতের হাঁড়ি বসিয়ে দিলা, জল দিলাম, জল দিয়ে দিলা, চাল দিলাম। চালও দিলা। আমার কি না একটু পেছাব লেগেছিল, হ্যাঁ। তাই মুততে গেছিলাম। হ্যাঁ। আসে দেখছি ভাতগুলো বেশ একটু নরম হয়ে গেছে। ওটা বাদ দিন আমি সব কিছুই পারি। তোকে পেচ্ছাপ লেগে গেছিল আর তুই মুততে গেছিলি আর এসে দেখছি ভাত নরম হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ওই জন্য ভাতটা গিল্লা হয়ে গেছে। হ্যাঁ। তো ভাত ছাড়া রুটি ভাজতে জানিস? হ্যাঁ। তো বলতো আটা কি রকম করে ময়দা সানে, কিভাবে ময়দা আর সানে? রুটিটা কেমন করে তৈরি করে। আগে আটাগুলোকে নিলাম, দিলি, জল দিলাম, জল দিলি, আর মালটা না টান দিলাম, দান দানা দান। গোল গোল করলাম, হাত দিয়ে না পা দিয়ে? পা দিয়েও দিই, হাত দিয়েও দিই। ইয়ার রুটি কে খাবে? পা দিয়ে সানবে তো। পা দিয়ে না দিলে হাত দিয়ে তো শক্তি পাবো। হ্যাঁ তারপর পা দিয়ে বেশি শক্তি পাবি। তারপর হ্যাঁ। তারপর গোল গোল করলাম, গোল গোল করলি, তাওয়া বসালাম, তাওয়াতে দিয়ে দিলাম, হয়ে গেল কেমন যেন মানে পোড়া পোড়া, তারপর কেমন কালো কালো হয়ে গেল। ওটা বাড়ি সব কিছুই পারি। হ্যাঁ রুটিকে ভেজা পুড়িয়ে দিলে বলছে বেটা বাদে সব কিছু পারি। তো পুরা জায়গাতে তুই করতে পারছি না? কি করবো? স্যাভলন ক্রিম লাগিয়ে দিবি। ক্রিম লাগালে পুরা দেখ ঠিক হয়ে যাবে? হ্যাঁ, পুরা জায়গা একবারে ঠিক না হয়ে যাবে, কিচ্ছু থাকবে এ না। মা আগে কেন বলে? একটা কাজের ঢং নেই, বলছে আমি সবই পারি। আর সঙ্গীত বিদ্যা কিছু জানিস? হ্যাঁ। বলতো আমার বাবু কিন্তু শিব ভক্ত, শিবের সঙ্গীত গাইবি। শিবের সঙ্গীত? হ্যাঁ শিবের সঙ্গীত? হ্যাঁ শিবের সঙ্গীত গাইবো? হ্যাঁ। শিবের? না তোকে ভাবাই এখন বলছি। তাহলে তাড়াতাড়ি বল। আমার আগিলা সে সোনার, আমার পাচারে পাচারে পাচারে, আগিলা সে সোনার, আমার পাচারে পাচারে পাচারে। এইটা সঙ্গীত হইলো? তাহলে? যা যা তুই যা, কোথায় যাব? ওই বাড়ির ভিতরে যা। বাড়ির ভিতর? হ্যাঁ। এটা কার বাড়ি? বাপ রে, আমাদের বাড়িতে আসে, আমাদেরকে বলছিস বাড়িতে যাও। এটা কার বাড়ি? এ মা কথাটা শুন মা। কি? তুই এখন বাড়ির ভিতরে যা। তোর বাবা হলো কি এটা? এটা হ্যাঁ। তোর বাবার সঙ্গে বিয়ের কথাবার্তা করছি, কালকে রাত্রে তোকে বিয়ে করে নিয়ে যাব। ও কালকে হ্যাঁ, রাত্রে বাড়ি বিয়ে যা, হবে? বাড়ি আচ্ছা শুনুন তো, কি? বলছি আমাকে দেখে নিলা, শুনে নিলা, টাকাটা কে দিবে? তোমার বাবা? টাকা দাও। বাবা চা বিস্কুট খেলো আর টাকা দিবে না? এই যে পয়সা আছে দিয়ে দিবে, কর করে 500 টাকা নোট। 500 টাকা নোট দিবে? দিবে। ওর কাছ থেকে নেবো? হ্যাঁ, নিলি। ঠিক আছে, দাও কাকি। এই যে বলেন। বলছি বাড়ি নিবো না। এগুলা মার্কেট খোলা, গাড়ি বাদে আর কিছু আছে? ওই মার্কেট খোলা বাড়ি বাদে পছন্দ হয়নি? আর আছে? আছে তার দুটা। দেখেন দেখেন। কই রে মা ভানুমতি? দিচ্ছে না। ও ভানুমতি, ঘুমিয়ে গেছে মনে হয়। কি হলো গো? এসো।
তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি রে মা। ঠিক আছে, আমি যাচ্ছি। এসো। আমি ছোট বাথরুমে ছিলাম। হ্যাঁ বাপরে, কালকে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো না, বাপরে পায়খানা একদম ছাড়ছাড়িয়ে নেমে গেল বাবা। প্রণাম হয়। শোনো মা, বাইরে থেকে তো একজন অতিথি এসছে তোমাকে দেখার জন্য, দেখে যদি পছন্দ হয় যিনি মহারাজ তার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হবে। বিয়ে যাও, হবে? হ্যাঁ যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে। বাবা কি রে? যখন বিয়া হবে তো আমি বিয়ে খেয়ে নেবো। তোর বিয়ে তুই খেয়ে নিবি? হ্যাঁ, মানে বিয়ে করবে তো বিয়ে খাবো না? বিয়ে বাড়িতে যেটা রান্না হবে সেই রান্নাগুলো খাওয়া ও যাবে। তাই নাকি? আচ্ছা কোন দিকে আছে? আমাদের বৈঠকখানাতে। আচ্ছা ভালোভাবে যাবো। হ্যাঁ, হ্যাঁ, কিছু নিয়ে যেতে হবে। এক গুটি জল নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কই রে ভাই, একটু দেখি জলটা। এটা আছে, এইদিকে আছে। সুটি প্রণাম হয়। আশীর্বাদ করছি মা, সুখে থাক, রাস্তা রাস্তা ভিক্ষা চেয়ে খেয়ে বেড়াস। আমি শুকবো না, আমি শুকার জন্য আমি এত মোটা হয়েছি। সুখা না গে, তবে আশীর্বাদ করুন মানে বড় হবি। আচ্ছা, ঠিক আছে, রাস্তা বড় রাস্তা হব। ভিক্ষা করে খাবি। আচ্ছা কি আমাকে কে দেখলি বল, আমাকে কে বিয়া করবি? বিয়ে যে করবে সেই বাড়িতে আছে। কেন তোরা বিয়া করবি না আমাকে? হ্যাঁ, আমার আর বয়স আছে। তো কে করবে? ওই করবে। হেট, ওটা তোর শ্বশুর হবে। ওটা শ্বশুর হলো? হ্যাঁ। আচ্ছা, কি তো ছেলে আসেনি? না, আসবে কালকে একেবারে বিয়ে করতে। আচ্ছা, যে যে জিজ্ঞাসা করার এইদিকে বস বস বস। বলছি মা, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হলো আলু। আলু। আর তোমার বাবার নাম? বিলাইতি। বিলাইতি। আর তোমার মার নাম? ভিন্ডি। ভিন্ডি। হুম। তোমরা সব সবজির বংশ নাকি? মানে সবজির বংশ। তা এইখানে কি করছো? কেন এতক্ষণে তো কড়াইয়ে থাকার কথা। আচ্ছা তোর নামটা কি হলো? কার নাম? তোর নামটা? আমাকে কে চিনে না? আমি হচ্ছি মাধব ভট্ট। তো ওই রকম আমাকেও সবাই চিনে, আলু বলে সবাই চিনে। আলু না থাকলে কোনো কাজ হবে না। তোর বাবা কি তোর নাম রেখেছে? ওইটা নাম হলো নাম। নাম? হ্যাঁ। ভালো ভালো। আচ্ছা বলছি, আচ্ছা পড়াশোনা করেছো? এখান থেকে মথুরাপুর। এইখান থেকে মথুরাপুর? হ্যাঁ। ওই কথা বলছি না। তবে তুমি কতটা মানে কয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছো? বিএ পাস। বিএ পাস? হুম। বলছি বিএ পাস তো তুমি আম বানান করতে জানো কি? আম? হ্যাঁ আম? হ্যাঁ আম তো হ্যাঁ। পারবো না কেন? বলো তো। আচ্ছা কোন আম নিবি? মানে বালান আছে তোর, বালানের নাম তো বলতে হবে। আম বালান করতে বলেছি, কোন আম না আম। আরে আম তো আছে, হ্যাঁ তো আমের তো নাম তো আছে। নেংরা আছে, গুট্টি আছে, ফাজলি আছে। ন্যাংরা আর ফাজলি আর গুট্টি আর অম্রপল্লী সুন্দরী যেই হোক, তুই আম বানান করতে পারবি কি? আম আম বাবা বলছিলাম আম বালান কেমনি হবে? আম বালানো জানি না? হ্যাঁ আর মো? হ্যাঁ আম মো দন্ত নো। আম দন্ত ন। হ্যাঁ না তুই ভালোই পড়েছিস। মানে আমি যেটা পড়েছি কি না, এই যুগে কেউ পড়েনি। তুই ভালোই পড়েছিস, তুই ভালো পড়ে লেছিস মা। এই কথা হচ্ছে তুমি বাড়ির ভিতরে যাও, রান্না বান্না করো, আচ্ছা আমরা খাওয়া দাওয়া করবো, করে টোরে কথাবার্তা বলে নিচ্ছি তোমার বাবার সঙ্গে। কালকে সন্ধ্যাও লাগবে না, তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবো। বিয়া করে নিয়ে চলে যাবি? হ্যাঁ তুই আমাকে দেখলি হ্যাঁ। আমি কেমনি আছি? ভালো, ভালো আছি। তোমার রূপ দেখে আমি পাগল। পাগল হলি? হ্যাঁ। তুই আমার নম্বরটা লিলি নম্বর কি করব? কেন? যদি আমার বাবার সঙ্গে যদি যোগাযোগ না হয়তো আমার সঙ্গে করবি। বলে তো দিলাম যে কালকেই তোমাকে বিয়ে করতে আসবো। আচ্ছা বিয়ে করবি তো করবি, আমার তো দেখে নিলি, তো পয়সাটা কে দিবে? তোর বাপ দিবে? না, আমার বাবা কেন দিবে? তবে আমার মা পয়সা আছে ওই তো। তো দিতে বল। দিবে দিবে, কে দিবে? আগে থেকেই বলা আছে পয়সা দিয়ে দেবো, আজকে শোন। যত লাগবে। পয়সাটা দিবি তারপরে উঠবো। না দিবে, তো দে। তুমি ওইখানে যাও, পয়সা দিবে গ্যারেন্টি। দেখে নানি, নানি গে পয়সা দে।
তো হয়নি তো আর একটা মেয়ে আছে। আর আছে? হ্যাঁ। তাড়াতাড়ি ডাকেন, নাহলে সবকে কইরে মা ফেকনি। এর নাম পর ফেকিনি, ওকে দেখবো এখনি। সুখে থাকো। শোনো, বাইরে থেকে অতিথি এসছে, যা যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দেবে, কেমন? যাও। এই মেয়েটা খুব ভালো আছে মনে হয় বাবু। সত্যি বলেছে, আপনি জিজ্ঞেস করুন। এই মেয়েটা খুব ভালো আছে। বাপরে, মেয়েটার চলন কত ভদ্র গো, মাথায় ঘোমটা দিয়ে এসেছে। আচ্ছা মা, এইদিকে মুখ করে বসো, এইদিকে। বলছি মা, তোমার নাম কি? দেখে দেখে ভালো কথা বলছে, আমার কাছে আসবে না, নাহলে কান পাটি ঝানঝানি দেবো। সব ওই সরকার কান পাটি ঝানঝানি তো কান দাও। একে নাম জিজ্ঞাসা করলাম তো ই এমন করে বলছে মনে হয় সত্যনারায়ণ পূজার পেঁচালি পড়ছে গে। দেখতে দেখে ভালো কথা বলছে, আমার কথা দিবি না, নাহলে কান পাটি ঝানঝানি দেবো। বলছি একে কি অস্ট্রেলিয়া থেকে এনেছে না কেমন কি? অস্ট্রেলিয়া থেকে এনেছে? অস্ট্রেলিয়া থেকে কেন আনবো? আমার মেয়ে অস্ট্রেলিয়া থেকে আনবো কেন? কথাবার্তা ওইরকম তোর নাম গে না? দেখতে দেখে ভালো কথা বলছে, তুই আমার কথা দিবি না, তোর দূরে দাঁড়া, নাহলে কান পাটি ঝানঝানি দেবো। ওদিকে তা তো দূরে দাঁড়া। আই রে ভগবান, আমি এগুলা ঘটকিরি ছেড়ে দেবো? কাল থেকে দাড়ি মোচ কেটে বেড়াবো, ওগুলা করে বেড়াবো, কিন্তু ঘটকিরি ছেড়ে দেবো? আচ্ছা, দূর থেকেই বলুন যে আচ্ছা, নামটা কি। আমি দূরে আছি মা। হ্যাঁ দূরে দাও, ওদিকে আমার কথা দিবি না। না। হ্যাঁ ওদিকে দাও, আমার কথা দিবি না। বলছে তোমার নাম কি মা? আমার নাম, হ্যাঁ। আমার বাবা পাতানি বলে, আমার মা পাতানি বলে, আমার দিদা পাতানি বলে, আমার কাকু পাতানি বলে, আমার জেঠিকা পাতানি বলে, আমার মামা পাতানি বলে, আমার মামি পাতানি বলে, আমাদের গ্রামের সবাই পাতানি বলে। তুই আমার পাতানি বলে ডাকবি। ওর নাম পাতানি, ওর মা বলে, বাপ বলে, কাকা বলে, কাকি বলে, ওর ভাই বোন দাদু ঠাকুমা। তো তোর নাম পাতানি, তো পাতানি বলবে না তো তোকে রাক্ষসী বলবে। আচ্ছা তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম, হ্যাঁ, আমার বাবার নাম টঙ্কপতি তোদাগল। শঙ্খবতী ভগবান। আর তুমি লেখাপড়া করেছো? আমি সকালে পড়েছি, আমি রাত্রে পড়েছি, দুপুরে পড়েছি, আমি রাত্রে 12টা রাত্রে পড়েছি, আমি রাত্রে পড়েছি, গোটায় রাতে পড়েছি। সারা রাত তুই পড়াশোনা করেছিস? হ্যাঁ তো ঘুমালি কখন? ঘুমাস না না? বা তুই তুই দেশের ভবিষ্যৎ, তোর জন্য গর্ব করছে, অসুবিধা নেই, তুই খুব ভালো। বলছে হাতের কাজকর্ম কিছু জানিস? আমি সব কাতে পারি, আমি রান্না করতেও পারি, আমি বাথরুম মাতিও পারি, আমি এই তরকারি করতে পারি, আমি থপ করতে পারি, আমি সবই আমি রান্না করতে পারি। সব করতে পারিস? হ্যাঁ। বলতো তরকারি কিভাবে রান্না করে? আর তরকারি তাহলে থপ করতে পারি। তরকারি বাদে সব করতে পারে। ভাত জানিস? ভাত আমি ভাত রান্না করলে থপ করতে পারি। ভাত বাদে সবই বাদে। আচ্ছা বাসন মাজতে পারিস? আমি ওটা করতে থপ পারি করতে। হ্যাঁ, যেটাই বল এটা বাদে সবই পারিস, যেটাই বল এটা বাদে সবই পারিস। তো পারিস কি তুই? খাইতে পারিস না, কাজ করতে পারি আমি ভালো করে। না? খেতে পারিস? খাইতে, হ্যাঁ ওইটা তো পারবি, ওইটা ওইটা বলে দেয়, ওইটাও পারি না। আচ্ছা বলছি তুই সুর বিদ্যা কিছু আছে তোর ভিতরে? আমি নাম্বার ওয়ান, আমি স্কুলের নাম্বার ওয়ান হয়ে গেছি। স্কুলে, হ্যাঁ স্কুলের নাম্বার 1 হয়েছিস সুর সঙ্গীতে? আচ্ছা ঠিক আছে, আমার বাবু কিন্তু শিব ভক্ত, একটা শিবের ভজন গাইতো তুই। কি গান শুনবে? হিন্দি গান শুনবে না ভোজপুরি শুনবে না উর্দু শুনবে? কোন গান শুনবে? বাংলা শুনবে না কোন গান শুনবে? ওগুলা উর্দু মারাঠি বাদ দে, বলছি শিবের গজন, শিবের ভক্তমূলক গান। তেঙ্গে 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 তেঙ্গে। মুখে ভাড়া পা ভরে দিল। ওকে বলছি যে ভক্তমূলক গান শুনে তো বলছি তেঙ্গে 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 তেঙ্গে। এইটা গান ভালো কিছু জানিস? এটা ভালো হলো না? না। আর গান শুনবে? ভালো। ছিঁড়ে ছিঁড়ে নুলে সি সি সি, ধনক দিল বাঘ দিল ছিঁড়ে নুলে সি সি সি। ছি ছি ছি। আগে ভালো গান জানিস? ভালো ভালো গান শুনবে? হ্যাঁ। ঠিক আছে। আলে তুন 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 তুন্দলি দাঁড়া দাঁড়া মোর ফুলদড়ি, ওলে শুনে না মনের কথাটা, আলে তোদো না তোদো না তোদো না,
তোকে ভুলাবো ধালকা এই দাঁড়া। তুই সজনা নিয়ে আমাকে ঝাড়খণ্ড ঘুরাবি তোর হ্যাঁ তোর না সজনা তোর না কি বলছে ইরি ইরি করে বাবা ওটা মুখ হল না বলছে যে সজনা। ও সজনা আমি বলছি তাহলে গাছ থেকে ভেঙে নিয়ে যাবে সজনা আর সজনা নিয়ে দেখাবে আমাকে ঝাড়খণ্ড আচ্ছা বল আরে তোর না তোর না তোর না তোকে ভুলাবো ধালকা সুন্দলি তারা তারা বলে ফুলদলি সুন্দলি তারা তারা বলে ফুলদলি তুমি নামো নীল কথা তোর না তোর না তোর না তোকে ঘুরাবো ধারকা থামা লোকের ভান্ডার তোর অনেক রূপ তুই এই রূপ দেখে ঝাড়খণ্ড না আমার তো মনে হচ্ছে দুনিয়াটাকে পাগল করে দিবি আর একটা শুনবি কি আর শুনবো না না তুই বলছি কি তুই বিন বাজা আর আমি নাচবো সেই পালি নাচতে আমি বিন হ্যাঁ কেমন বিন এই যে ছাপড়ে যেমন নাচে না ও নাগি হ্যাঁ নাগি আচ্ছা আচ্ছা দেখি তুই কেমন ঠিক আছে। পারিস। বাপরে। থাম, থাম। এমন নাগিন dance শুরু করলি 12 হাতে দিবা বাইর করে দিচ্ছি আমাকে এখনই খেয়ে নিবি রে তুই সংসার করতে যাবি না জীবনটা সবারই ধ্বংসাইতে যাবি বলছি কি কি আমাকে বিয়ে হবে বিয়ে হইবে মানে রাজার ছেলে যদি বিয়ে না করে আমি তোকে বিয়ে করব তো তুই হ্যাঁ। তো তুই কি বলছি কি বলছি মানে তুই বাড়ি যা ভিতরে যা ভিতরে তোকে মা কান পাতে দেবো না থান থানে দেবো কান পাতা বালি দা তোর বাপের বালি দা তোকে হামাল বালি দা ভালো কথা বলছি আগে ভিতরে গে বাড়ির ভিতরে মানে তোর বাবার সঙ্গে পাকা কথা বলবো কালকে বিয়ে হবে তোর তুই কি আমাকে যে দেখলি তো টাকা কে দিবে এই যে, এ টাকা দিবে ওটা ম্যানেজার আছে আমাদের ঠিক আছে স্টেট ব্যাংক ঠিক আছে টাকা দেখে পছন্দ হয়েছে? টাকা দে পছন্দ তো হয়েছে এমন ভালো নমস্কার